পরের খবরে আসছি, বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে এবার এসআইটি গঠন করলো সিআইডি। সেপটিক ট্যাঙ্কে উদ্ধার দেহাংশ বাংলাদেশের সাংসদের কিনা তা জানতে ডিএনএ টেস্ট করবে সিআইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি ময়ূকের কাছে। ময়ূক, কি আপডেট রয়েছে? দেখো, প্রথমেই তোমায় যেটা জানাই যে এই সাংসদ খুনের ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি ফর্ম করলো সিআইডি। একজন আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই এসআইটি ফর্ম করা হয়েছে, যাতে 3 জন ডিআইজি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং তাছাড়াও আরও 10 জন অফিসার রয়েছেন যারা পুরো তদন্ত প্রক্রিয়া সুপারভাইজ করবেন। আমরা জানি যে জিহাদ বলে একজনকে ইতিমধ্যেই সিআইডি গ্রেফতার করেছে। এই জিহাদ এবং আরও বেশ কয়েকজন অভিযুক্ত স্টেটমেন্ট পারসিউ করে ওই সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রচুর হিউম্যান ফ্লেশ দেখে এমনটাই দাবি করছে সিআইডি, যেটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, যার রিপোর্ট 7 দিনের মধ্যে আসবে। এবং ইতিমধ্যেই ওই বাংলাদেশি যে এমপি, তার যে মেয়ে, তাকে কলকাতায় আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ঝিনাইদহ থেকে তার মেয়ে ঢাকায় চলে এসেছেন। ভিসা পাননি বলে তিনি এখনো কলকাতায় আসেননি। ভিসা পেয়ে গেলে ওই এমপির মেয়ে কলকাতায় আসবেন, তার ব্লাড স্যাম্পল কালেকশন করা হবে এবং ডিএনএ প্রোফাইলিং করা হবে ওই ফ্লেশের সঙ্গে। এগুলো কিন্তু এখনো বাকি রয়েছে এবং সিয়ান, অন্যতম অভিযুক্ত নেপালে রয়েছে, তাকে কি করে ধরা যায় সেটাও কিন্তু সিআইডি আধিকারিকরা দেখছেন। অনেক ধন্যবাদ ময়ূক তোমাকে। আগামীকাল ভোট, আর সেই ভোটের আগেই তৃণমূল আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে ভোগালী এলাকায় পরপর 2টি বোমা পড়ে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বোমাবাজিতে 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। আমি প্রথমে চলে আসি হিন্দলের কাছে। হিন্দল, দেখতেই পাচ্ছি ঘটনাস্থলে তুমি রয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছে। আগামীকাল ভোট রয়েছে, এই মুহূর্তে এলাকার ঠিক কি পরিস্থিতি? দেখো, এলাকা পুরোপুরি থমথমে, কেননা গোটা এলাকার মানুষজন, তারা সাধারণ মানুষজন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বোমাবাজি যে হয়েছিল গতকাল রাতে, অর্থাৎ কিনা বোমা যে ফেটেছিল, সে বিষয়টা এক প্রকার সুনিশ্চিত পুলিশের তরফ থেকে করা হচ্ছে। কেননা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2টি বোমা ফাটার আওয়াজ পাওয়া গিয়েছে, তেমনটাই কিন্তু গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে আইএসএফের দুষ্কৃতীরা, তারাই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়ে। ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো সেই ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ ঠিক এভাবেই এই যে বোমা ফাটানো হয়েছে, সেই বোমার সুতলি কিন্তু এখানে রয়েছে। শুধু এখানে নয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা সুতলি। আরও একটি জায়গায় কিন্তু এখানে বোমা সুতলি পড়ে রয়েছে। এই যে বোমাবাজির ঘটনা, সেই ঘটনার পর আজ সকালের যে চিত্রটা দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো গোটা এলাকাকে ঘিরে ফেলেছে। কেননা কলকাতা পুলিশের কিউআরটি টিম এবং কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকায় যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে কিন্তু প্রত্যেককে দূরে সরিয়ে দিচ্ছে। প্রত্যেকের কাছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের প্রত্যেকের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে, হাতে লাঠি রয়েছে। এবং যে চিত্র আমরা দেখেছি, লাঠি উঁচিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রত্যেককে এই ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের মোট 7 জন আহত হয়েছিলেন, যদিও পুলিশ সূত্রে খবর যে পুলিশ বলছে যে মোট 5 জন আহত হয়েছে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় আইএসএফের হাত রয়েছে। যদি আইএসএফের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে রীতিমতো হুমকি দিচ্ছিল, হুঁশিয়ারি দিচ্ছিল। এবং তারপরেই 9:30 নাগাদ আইএসএফের তরফ থেকে লালবাজারে অভিযোগ জানানো হয় এবং 9:45 নাগাদ এই বোমার শব্দ পাওয়া যায়। স্বাভাবিকভাবেই বোমা ছোড়া হয়েছিল, নাকি যারা বোমা নিয়ে যাচ্ছিল তাদের থেকে ব্যাগ থেকে বোমা পড়ে গিয়ে ফেটে গিয়েছিল। সমস্ত বিষয়টা তদন্ত সাপেক্ষ, তেমনটাই পুলিশ সূত্রে খবর। যদিও ইতিমধ্যেই কে গ্রেপ্তার করেছে, শেখ মোজাদ নামে এক ব্যক্তিকে, যিনি আইএসএফের সক্রিয় কর্মী, এবং বাকি 4 জনের কাছে পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।